গুড ইভিনিং গাইজ, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণা। কেমন আছেন আপনারা গাইজ? অনেক দিন পর আজকে আবার রিডিং দিতে আসছি। অ্যাকচুয়ালি আমার দুটো চ্যানেল, তো একটা চ্যানেলে তো আমার রিডিং চলে, এটাতে খুব কম দিই, বাংলার এই চ্যানেলটাতে খুব কম পোস্ট করা হয়, বাট এখন থেকে আমি ডেলি পোস্ট করার চেষ্টা করব, ঠিক আছে? তো আজকের রিডিংটা শর্ট রিডিং করব। কি কালিমা আপনাদের কি জানাতে চাইছে? মেইনলি রিডিংটা লাভ লাইফ নিয়েই হবে। লাভ লাইফে যারা আছে তাদের জন্যই এই মেসেজগুলো রেজোনেট করবে। যারা লাভ লাইফে নেই বা যারা কোনো এই রকম কমিটেড রিলেশনে নেই বা কোনো লাভ রিলেশনে নেই, তারা এটাকে স্কিপ করতে পারেন, নেক্সট রিডিংয়ের জন্য ওয়েট করতে পারেন, ঠিক আছে? তো চলুন কালিমা আপনাদের কি বলতে চাইছে, আপনাদের লাভ লাইফে কি আসছে সেটাই আমরা এখন দেখব। তো শুরু করা যাক রিডিংটাকে। দেখুন, প্রথমেই যেটা আমি দেখতে পাচ্ছি যে আপনাদের লাভ লাইফে এক তো কোনো একটা সিচুয়েশনের এন্ডিং হয়েছে। যেরকম কার্ডের অ্যাকর্ডিং নো কন্ট্যাক্ট, তো অবভিয়াসলি, কেন কি সিচুয়েশনের এন্ডিং মানে নো কন্ট্যাক্ট। অনেক ইভিল আইয়ের প্রবলেম ছিল, অনেক মানুষের এখানে ইন্টারফারেন্স ছিল, আর যে কারণে আপনাদের এই কানেকশানটা লং যেতে পারেনি। আমি দেখতে পাচ্ছি এটা এন্ড হয়েছে। বাট আপনার যে পার্টনার, যারা এই রিডিংটা দেখছে, তাদের যে পার্টনার বহুদিন ইগোইস্টিক একজন পার্সন, যে বহুদিন ইগোতে ছিলেন, ঠিক আছে? উনি ওনার মানে একটা হয় না ভিকটিম মেন্টালিটিতে থাকা, বুঝতেই পারছিলেন না যে কারণে এই যে আপনাদের মধ্যে সেপারেশনটা হয়েছে, সেটা ওনার মনে হচ্ছিল আপনাদের জন্য। কেন কি উনি ভিকটিম মেন্টালিটিতে ছিলেন, কি আমার সাথে এরকম হয়, আমার সাথেই সবাই করে, আমাকেই ছেড়ে চলে যায়, ঠিক আছে? তো এরম একটা কাইন্ড অফ এনার্জি আমি দেখতে পাচ্ছি। বাট এটা ছিল মানে আগের ওনার এনার্জি, যেটা উনি বুঝতে পারছিলেন না। ওনার মনে হচ্ছিল যে এটা একটা এন্ড হয়ে গেছে, এই কানেকশানটায় আর কিছু হবার নেই, বা আপনারও মনে হতে পারে, ভাইসা ভার্সা, যেই এই রিডিংটা দেখছেন তাদেরও মনে হতে পারে, আপনার পার্টনারেরও। বাট আমি দেখতে পাচ্ছি আপনাদের পার্টনারেরই ছিল। কেন? তিনি বহুত ইগোইস্টিক, ডমিনেটিং একটা ক্যারেক্টারে ছিলেন। বাট এই মুহূর্তে, এই সময়, যে সময় আপনারা এই রিডিংটা দেখছেন, এই সময় ওনার ইনটিউশন স্ট্রং হয়েছে, থার্ড আই ওপেন হয়েছে। তো থার্ড আই ওপেন হওয়ার ফলে কি হয়েছে, ওনার মধ্যে নলেজ এসেছে, উইজডম এসেছে, কি না এটা একটা ডিভাইনলি গাইডেড কানেকশান। আপনি দেখুন, এই কানেকশানে আপনি ওনাকে কোনো অফার করেছিলেন, ঠিক আছে, লাভ অফার আপনার তরফ থেকে গেছিলো, বাট উনি সেটাকে অ্যাকসেপ্ট করার জায়গায় ছিলেন না, উনি সেটাকে রিজেক্ট করে দিয়েছিলেন, ঠিক আছে? আর এখন ওনার মনে হচ্ছে, যেহেতু ওনার ইনটিউশন স্ট্রং হয়েছে, যেহেতু ওনার থার্ড আই চাকরা ওপেন হয়েছে, তো ওনার এখন মনে হচ্ছে না, এই যে হাতটা দেখছেন, একটা কাপ নিয়ে একটা বাদলের ওখান থেকে একটা হাত আসছে, এটার মানে হচ্ছে ওনার এখন মনে হচ্ছে যে এটা গড গিফটেড কানেকশান। এটা আমাদের ইউনিভার্স, এঞ্জেল, গড আমাদের মিলিয়েছিল, কালিমা মিলিয়েছিলেন। তো সেখানে এই কানেকশানটার ভ্যালু, এই কানেকশানটার বিউটি এখন উনি বুঝতে পারছেন, ঠিক আছে? তারপরে দেখুন কি কার্ড এসেছে, লং ডিস্টেন্স হতে পারে, লং ডিস্টেন্সে থাকতে পারেন। আর আমি যা বললাম, কালিমায়ের আজকে মেসেজ নিচ্ছি। তো ইন অ্যান্ড ইয়াং, ঠিক আছে, আপনারা ডিভাইন ফেমিনাইন, ডিভাইন ম্যাসকুলাইনে আছেন এই মুহূর্তে। যারা রিডিংটা দেখছেন, মেবি আপনারা ডিভাইন ফেমিনাইন এনার্জিতে আছেন ইয়া ডিভাইন ম্যাসকুলাইন এনার্জিতে। আপনাদের এনার্জি ব্যালেন্স হচ্ছে, আপনাদের মধ্যেও ইন অ্যান্ড ইয়াংয়ের ব্যালেন্স হচ্ছে, আপনার পার্টনারের মধ্যেও ইন অ্যান্ড ইয়াংয়ের ব্যালেন্স হচ্ছে। কেন? আপনারা এই কানেকশানে লেট গো করতে শিখেছেন, ইউনিভার্সকে সারেন্ডার করতে শিখেছেন। তার ফলে কী হয়েছে, আপনার পার্টনারও চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? ওনারও যা প্রবলেম পারেশানি ছিল, যে সমস্ত হিলিংয়ের দরকার ছিল, ওনারও এখন হিলিং হয়েছে অনেকটা। আমি দেখতে পাচ্ছি অনেকটা হিলিং হয়েছে, প্রায় বছরখানিক উনি এই কানেকশানে হিল করেছেন নিজেকে। তো তার ফলে কি হয়েছে, এখন উনি আপনার কাছে আসতে চাইছেন, আপনার সাথে এই কানেকশানটাকে বেটার করতে চাইছেন, আপনার সাথে এই কানেকশানে একটা মেহনত করতে চাইছেন, যেটার ফলস্বরূপ আপনাদের একটা সুন্দর ইউনিয়ন হতে পারে, ঠিক আছে? উনি ওনার ভুলটা বুঝতে পেরেছেন।
আর যদি লং ডিস্টেন্স থাকে উনি আপনার কাছে ট্রাভেল করে আসতে চাইছেন, ইয়া তো ফের আপনাকে নিয়ে কোথাও ট্রাভেল করতে চাইছেন, ঠিক আছে? এটাও হতে পারে যে ভাবছেন এটাই যে অনেক দিন হয়ে গেছে তো আপনার সাথে কোথাও দূরে একটা যাওয়ার জন্য। তো খুব ভালো রিডিং। চলুন এবার কালিমার ডেক থেকে দেখে নিই যে কালিমা আপনাদের কি বলতে চাইছেন, ঠিক আছে? কালিমার ডেক থেকে একটু আমি দেখে নিই যে কালিমা আপনাদের আজকের এই রিডিংয়ে কী বলতে চাইছেন। কালিমার তরফ থেকে একটু কার্ড দেখে নেব আমরা যে কালিমা আপনাদের কি বলতে চাইছেন। এই যে আজকের রিডিংটা আমি করছি কালিমার তরফ থেকে, কালিমা আপনাদের কি বলতে চাইছেন সেটাই দেখি। চলুন দেখুন, কালিমার তরফ থেকে কালিমা বলছেন যে আপনি ইয়া আপনার পার্টনার কেউই আপনারা একা নন। আপনাদের এই কানেকশানে কালী মা আপনাদের গাইড করছে, প্রোটেক্ট করছে। কালী মা ওনাকেও প্রোটেক্ট করছেন, আপনার লাভ ওয়ান্সকে, আপনাকেও প্রোটেক্ট করছে কালী মা আপনাদের দুজনেরই এই কানেকশানের প্রতি যে একটা বিউটি, যে একটা লাভ, যেটা একটা ডিভাইন লাভ, সেটাকে আপনাদের ভেতরে জাগরণ করছে, মানে আপনাদের ভেতরে সেই ফিলিংসটাকে জাগাচ্ছে, ঠিক আছে? ইনার স্ট্রেংথ আপনাদের বাড়ছে, ঠিক আছে? যে কারণে আপনার পার্টনার এতদিন দূরে সরে গেছিলেন আপনার থেকে, হতে পারে ওনার কমিটমেন্ট ফোবিয়া ছিল, হতে পারে ওনার কোনো অলরেডি কোনো কমিটেড রিলেশনে আছে। সবার সাথে ম্যাচ করবে না, যার সাথে করবে তারাই বুঝতে পারবেন। ইয়া তো কোনো পার্সোনাল কোনো প্রবলেম ছিল, ফ্যামিলি ইস্যু ছিল, কাস্ট কালচার ইস্যু ছিল, যেটাই ছিল সেখান থেকে ওনার ইনার স্ট্রেংথ বাড়ছে এই কানেকশানের প্রতি, ঠিক আছে? আপনার আর আপনার পার্টনারের হোমকেও সেভ করা হচ্ছে। কেন? প্রথমেই আমি আপনাদের বলেছিলাম যে আপনার পার্টনারের ওপর ইভিল আই আছে, আপনাদের ওপরও থাকতে পারে। তো সে কারণে আপনাদের হোমকেও প্রোটেক্ট করছে, আপনাদের হোম এনার্জিকেও প্রোটেকশনের শিল্ড বানিয়ে রেখেছে কালী মা, ঠিক আছে? দেখি আপনাদের অরা প্রোটেক্ট করছে কালী মা, আপনাদের অরাকে স্ট্রং করছে, এক প্রোটেকশন শিল্ডে রেখেছে কালী মা। ডিভাইন ফেমিনাইন পাওয়ার বাড়ছে আপনাদের মধ্যে, যে কারণে আপনাদের ডিভাইন ফেমিনাইন পাওয়ার বাড়ছে, সেই জন্যই তো আপনাদের পার্টনারও রিয়েলাইজ করতে পারছেন, ওনারও থার্ড আই চাকরা ওপেন হচ্ছে। কেন কি আপনারা এক ডিভাইন ফেমিনাইন এনার্জিতে আসছেন, আপনাদের ভেতরে শক্তি জাগৃত হচ্ছে, আর এটা কে করাচ্ছে? কালী মা করাচ্ছে, ঠিক আছে? যে কারণে আপনাদের পার্টনারদের মধ্যেও আমি সেই চেঞ্জেসটা ফিল করতে পারলাম, দেখতে পারলাম যে ওনার এনার্জি চেঞ্জ হচ্ছে। দেখুন আপনাদের যত ব্যাড লাক ছিল না, আপনার লাইফের যত ব্যাড লাক ছিল সব কালিমা রিলিজ করছেন আর আপনাদের লাককে ফেরত আনছেন। যে ধরুন আপনারা এতদিন হতে পারে মানি প্রবলেমে ভুগছিলেন, লাভ রিলেশনে তো প্রবলেম চলছিলই, হতে পারে আপনাদের জব রিলেটেড প্রবলেম চলছিল। তো যে কারণেই আপনাদের লাইফে আপনারা সেই গুড লাক, সেই গুড ফরচুন দেখতে পাচ্ছিলেন না, সেখানেও কালিমা কাজ করছেন, সেখানেও কালিমা আপনাদের জন্য গুড লাক, গুড ফরচুন নিয়ে আসছেন, ঠিক আছে? তারপরে কি কার্ড এসেছে দেখুন, শিল্ড অফ কালী। কি বললাম? আপনাদের পুরো জার্নিটাতে কালী মা আপনাদের প্রোটেক্ট করছেন, আপনাকে আপনার পার্টনারকে কালী মা প্রোটেক্ট করে রেখেছেন। ভয় পাওয়ার, চিন্তা পাওয়ার কোনো দরকার নেই, কালী মা আছে, কালী মার প্রোটেকশন আছে, তো সব কিছু ভালো তো হবেই, ঠিক আছে? তো কালী মাকে প্রে করুন, কালী মার একটা কোনো মন্ত্রা চ্যান্টিং করুন, যে মন্ত্রাটা আপনার ভালো লাগে সেই মন্ত্রাটা চ্যান্ট করতে পারেন, কালী মাকে প্রে করতে পারেন, আর বিশ্বাস রাখুন কালী মায়ের ওপর কি কালী মা সব কিছু ঠিক করে দেবেন, ঠিক আছে? দেখুন কি বললাম, যে কালী মা আছেন, কালী মা আপনাদের লাইফকে খুব সুন্দর করে আপনাদের লাইফটাকে সুন্দর করে নিয়ে যাচ্ছেন। দেখুন আপনারা একটা টেন অফ কাপস হচ্ছে এমন একটা কার্ড যেখানে আপনি হ্যাপি ফিল করবেন, একটা কমপ্লিট ফ্যামিলি পাবেন, ঠিক আছে? হ্যাপি ফিল করবেন। আপনি বা আপনার পার্টনার যদি
খুলে মনের কথা শেয়ার করতে না পারছিলেন এতদিন, তো সেটাও দেখতে পাবেন। আপনার পার্টনার আপনার কাছে এসে মন খুলে কথা বলবেন, সমস্ত প্রবলেম পারিশানি আপনার সাথে শেয়ার করবেন। আপনাকে ছাড়া উনি প্রচণ্ড স্যাড ডিপ্রেসিং এনার্জিতে রয়েছেন, আর এখন ওনার প্যাশান জেগে উঠছে আপনার প্রতি, এই কানেকশানের প্রতি। তো খুব তাড়াতাড়ি উনি আপনার কাছে আসছেন, কোনো অফার নিয়ে আসছেন। সেটা আপনারা দেখুন আপনাদের জীবনে কীরকম, মানে এক একজনের সিচুয়েশান এক এক রকম হতে পারে। যদি এটা বিয়ে হওয়ার চান্স থাকে তো বিয়ে হওয়ার চান্সেস আছে, ইয়া তো একটা খুব সুন্দর ভালো বন্ধুত্বের সম্পর্ক হওয়ার চান্স আছে। যেটাই হবে সেটা ডিভাইনলি গাইডেড হবে। আর উনি খুব প্যাশনেট ওয়েতে আপনার কাছে আসছেন এই প্রপোজালটা নিয়ে, যেটাই উনি আপনাকে দিতে চান। ঠিক আছে? তো খুব ভালো রিডিং গাইস, ক্লেম করুন রিডিংকে। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর ওয়েট করুন নেক্সট রিডিংয়ের জন্য। ততক্ষণে ভালো থাকুন, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। গড ব্লেস ইউ, বাই, গুড নাইট।